হাই ফ্রেন্ডস, চলে এসেছি মিনি ব্লগ নিয়ে। তো আমি আজকে মাটন রান্না করব, তাই ভাবলাম রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি মাংসটাকে নুন তেল হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেই ভিডিওটা নেওয়া হয়নি। এবার মাংসটাতে আদা বাটা রসুন বাটা দিয়ে মাংসটা ভালো করে মেখে নিলাম। হলুদটা একটু কম হয়ে গেছে, তাই হলুদ সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো মাংসটাতে। এবার জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে রেখে দেবো আধ ঘন্টা মতো, যাতে মাংসের ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। ব্লগটা কেমন হয়েছে জানিও। যারা এখনও দেখোনি ভিডিওটি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলে গিয়ে দেখে এসো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। কড়াই তেল দিয়ে নুন হলুদ দিয়ে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো প্রায় আমার হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেবো। তোমরা এই চ্যানেলে মিনি রান্না দেখে এসেছো, তাই ভাবলাম প্রথম ব্লগটা আমার রান্না দিয়ে শুরু হোক, তাই রান্না শুরু করে দিয়েছি। আমার আলুটা তোলা হয়ে গেছে। এবার আলু ভাজা তেলটাতে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি, আমার কাঁচা লঙ্কাটা একটু শুকনো হয়ে গেছিলো, তাই ওই লঙ্কাগুলোই দিলাম। এবার সামান্য নুন দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে নেবো। আর আমি একটু রান্নার আগে তেলের একটু চিনি ফেলে দিয়েছিলাম, যাতে রঙটা ভালোভাবে আসে। এবার টমেটো কুচি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নিয়ে এবার মাংসটা, যেটা আমাদের ম্যারিনেট করা যে মাংসটা ছিল, সেই মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটাকে লো আঁচে দিয়ে মাংসটাকে ভালোভাবে নেড়ে নিলাম। আমার কষানো হয়ে গেছে। এবার যে ভেজে রাখা যে আলুটা ছিল, সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আরও ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। কষানো প্রায় শেষের দিকে। এবার একটু সামান্য গরম মশলা ছিটিয়ে দিলাম। এবার মাংসটাকে প্রেসার কুকারে ভরে দুটো সিটি দিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে। আর রান্নার কালারটা শুধু দেখো। মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছিল, আবার টেস্টও হয়েছিল। তোমরা চাইলে এইভাবে বানিয়ে খেও, আর জানিও কেমন হয়েছে কমেন্টে রান্নাটা। আর টাটা।